ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, ফেসিবাদের যারা সুবিধা নিয়েছে বিভিন্ন ফর্মে। কারণ আওয়ামী লীগ প্রথমেই বলেছে কিন্তু দল ছিল না, কিন্তু এটা একটা ধর্ম ছিল। এই আওয়ামী লীগের ধর্মের অনুযায়ী জনতা ছিল, আওয়ামী লীগ কালচার ছিল, আওয়ামী লীগ মিডিয়া ছিল, আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল, আওয়ামী লীগ পোশাক ছিল, আওয়ামী লীগের খাবার দাবার ছিল। আপনি দেখবেন পাকিস্তানি মুরগি, আমরা দেখেছি যে এই যে দেখেন একটা মনস্তত্ত্বের মধ্যে দিয়ে বিশাল একটা, আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম। আমরা ইলিশ বাণিজ্যে চলেছে, ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস, ইনস্ট্রুমেন্ট এই ফেসিজমকে মাথার মগজে যেভাবে ছেড়ে বসেছে, ঘেরে বসেছে, এটার সমুৎপাদন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউনাইটেড থাকতে হবে। আমাদের কিভাবে ইউনাইটেড থাকতে হবে? দেখেন, যখন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন হয়, কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় সবাই এক হয়ে যায়, কিন্তু কনস্ট্রাকশন যখন ঘটতে যায় তখন সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয়। যেমন আমরা দেখেছি যখন 47-এ দেশটাকে ভাগ করার কথা ছিল, তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল। 71 মুক্তিযুদ্ধ হয়েছিল, সবাই এক হয়ে গিয়েছিল। আবার 24-এ যখন গুলি ফেস্টিভ্যালকে আমরা পতন ঘটাতে চেয়েছিলাম, সবাই এক হয়ে গিয়েছিল। যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি, পুনর্গঠনের দিকে যাচ্ছি, তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক যে টুল সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বুদ্ধিবৃত্তির পরে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেল করছেন অনেক আগে। এই ছাত্ররা বলি যাদেরকে আপনারা সিজলেস টাইমের জন্য আপনারা মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দিয়েছেন, তাদের রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন। সেটি দায়ভার আপনাদেরকে দিতে হবে। সেটি দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার পুনর্বাসন করার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে, আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা সবাইকে, বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে, ছাত্র নাগরিকের যে প্রজন্ম রয়েছে, আমি আপনাদেরকে কিছু চিন্তা দিতে চাই। এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল, বঙ্গবন্ধুকে নবী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, পলিটিক্যাল নবী, পলিটিক্যাল কাউন্ট, সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে। আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য টিকিয়ে রাখার জন্য মূলত সে সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে, সব কিছু ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে। অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে, বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে, এই যে পুঁজি ভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে, বিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে পুঁজিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে। আমরা দেখছি 5 জনের যখন হাইকোর্টের রায়টি হয়, সেখানে শিক্ষার্থীরা সেই রায়টিকে প্রত্যাখ্যান করে আন্দোলনটি শুরু করে। এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত 18 বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিং এর যে ব্যাপার ছিল, টেকিং ব্লেমিং যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো, তখনই তাকে রাজনীতিক পরিচয়ের মধ্যে দিয়ে কালার করা হতো। সে বিএনপি রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, শিবিরের রাজনীতি করে, অন্য রাজনীতি করে। অর্থাৎ ব্যাপারটি এমন ছিল, শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে, তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি জানানোর অধিকার তখন ছিল না, এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম। সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম, আমরা সবসময় দাবিতে যতটা ফোকাস করতাম, তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই। দেখুন আমাদের মনস্তত্ত্বে, মনোজগতে কি ধরনের সেটি প্রভাব ফেলেছিল। এই যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়াটি ছিল, আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা মেনে নিয়েছিল।